আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত দেশবাসী, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাহুবল-নবীগঞ্জের ১ নং আসনের প্রার্থী হিসাবে খেলাফত মজলিস মনোনীত রিকশা মার্কা প্রতীক চিহ্নে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা সিরাজুল ইসলাম মিরপুরি হুজুর দামাত বারকাতুহুম বাহুবল-নবীগঞ্জে প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন। আমরা আশা করতে পারি বাহুবল-নবীগঞ্জে ওনারই বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা যদি যাইতে পারি, আমার ১ নম্বর মনের কথা হবে কাদিয়ানীকে মুসলিম ঘোষণা করো, পতিতালয়ের লাইসেন্স বন্ধ করো, মদের লাইসেন্স বন্ধ করো। ইসলামের মৌলিক কিছু কাজ নিয়ে করতে পারি। এর থেকে ১ টাকা পকেটে ঢুকাইবেন আর আমাদেরকে ঢুকাইবার জন্য বলবেন না আমি ১ টাকা ঢুকাইবো না, আমার কর্মীরা ১ টাকা ঢুকাইবে। এই টাকাটা যদি আমরা ২টা উপজেলার রোড ঘাটে লাগাইতে থাকি, পকেটে ঢুকবে না, রোড ঘাটে ঢুকবে। আমার তো মনে হয় এমন কোনো গ্রাম বাকি থাকবে না ২ উপজেলায় যেই গ্রামে গাড়ি যাবে না ইনশাআল্লাহ। একটা দিনের ডাক আছে, আমার কাছে যদি ডাকটা না আসতো কেন্দ্র থেকে, তাহলে আমি মনে করতাম আমি বাচ্চা গেলাম, এত বড় এই ঝামেলা থেকে আমি বাঁচলাম। কিন্তু কেন্দ্র থেকে যখন আমার কাছে ডাক আসে, আর এতজন আসাতিজায়ে কেরাম, মুরব্বী, আমার বড় ভাইরা সবাই মিলে যখন অনুমতি দিছেন, এখন যদি আমি এই ডাকে সাড়া না দিই, হাসরের মাঠে আল্লাহ রসুল যদি আমাকে জিজ্ঞাসা করেন, যেটা তো সাধারণ ডাক ছিল না, এটা ছিল দিনের ডাক। সারা জীবন ওয়াজ করছো সংসদের বাহিরে, এখন ওয়াজের কিছু অংশ করতে যে আমি সংসদের ভিতরে, এই ডাকটাই আসে। এই ডাকটা পাইয়া আমার নবীর রক্ত মাখা দিনের জিন্দা করা দান শহীদকৃত দিনের ডাক পাইয়া তুমি ডাকে সাড়া দিলে না কেন? আমি তখন কোন উত্তর দেব? আমি আল্লাহরে বলছি, আল্লাহ, আমি নির্বাচিত হইয়া যদি পরকালে শাস্তির কোনো কারণ হয়, বা এই ২ উপজেলার পূর্ণ হক আমি আদায় করতে পারি না, আল্লাহ আমাকে এমপি না বানাইয়া ইলেকশনের আগে আমাকে কোনো উসিলায় আমাকে আউট করে লাও, আমি এইটাতে এমপি হতে চাই না। হ্যাঁ, যদি আমি এমপি হইয়া নবীর রক্ত মাখা দিনকে জিন্দা করতে পারি আর এই ২ উপজেলার হক আমি আদায় করতে পারি, আল্লাহ তাহলে তুমি আমার এমপি বানাও। তো ভাই, ১ নম্বর কাজ হবে আমার দিনের কাজ। যদি আমি এমপি হতে পারি, আমরা ছোটবেলা থেকে দেখেইতেছি একেবারে হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি সহ, আমিনী রহমতুল্লাহি আলাইহি সহ উলামায়ে কেরাম সারা জীবন ধরে চিল্লে আসতেছেন কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করো। পাকিস্তানে ঘোষণা করছে, কিন্তু আমাদের বাংলাতে এই ঘোষণা ৫৪ বছর হয়েছে, বাংলা স্বাধীন হয়েছে, এই ঘোষণাটা আমরা উলামায়ে কেরাম সংসদ থেকে করাইতে পারি নাই। এরপরে আমাদের ১ নম্বর টার্গেট থাকবো, আমরা এই ঘোষণাটা করাইবো উলামায়ে কেরাম যখন যাব, নাইলে আমরা সংসদে ওয়াকআউট করব। এই ঘোষণা করতে হবে। এরপরে অনেক পতিতালয় বাংলাদেশে, মুসলমানের দেশ, যেখানে জিনা নাউজুবিল্লাহ, যে অপরাধের শাস্তি পাথরের দিল দিয়া জীবন শেষ করে দেওয়া, সরাসরি দৌলত দিয়া একটা কি আছে রাজবাড়ি ফরিদপুরে, বিশাল ১ নম্বরের পতিতালয়, সরকার, মুসলমানের সরকার এটা লাইসেন্স দিয়া রাখছে। এরকম বেশ কয়েকটা পতিতালয়ের লাইসেন্স দিয়া রাখছে, এরপরে মদের লাইসেন্স দিয়া রাখছে। আমরা যদি যাইতে পারি, আমার ১ নম্বর মনের কথা হবে কাদিয়ানীকে মুসলিম ঘোষণা করো, পতিতালয়ের লাইসেন্স বন্ধ করো, মদের লাইসেন্স বন্ধ করো। ইসলামের মৌলিক কিছু কাজ নিয়ে করতে পারি। এরপরে আমরা কওমি মাদ্রাসার স্বীকৃতি দেওয়া হয়েছে, এটা শুধু মুখে স্বীকৃতি শব্দ আসছে, যাই এটা কম নিয়ামত না, কিন্তু স্বীকৃতি বাস্তবায়ন হয়েছে না। আমাদের কওমি মাদ্রাসার ছেলেরা লেখাপড়া করে মাদ্রাসায়, কিন্তু ছেলেরা নবীর রক্ত মাখা দিনকে জিন্দা করার জন্য মাদ্রাসায় পড়ে, জানে মাদ্রাসায় ফুইরা আমি কিছু করতে পারবো না, কোনো চাকরি করতে পারবো না, এই জন্য সার্টিফিকেটের জন্য আলিয়াতে যায় পরীক্ষা দেয়, স্কুলে যায় পরীক্ষা দেয়, বাচ্চারা এত কষ্ট করে। এর ফলে মাদ্রাসাকে ২ রাখে কেন? মাদ্রাসার ২ রাখা তার উদ্দেশ্য হলো দুনিয়ার জন্য নয়, মাদ্রাসার ২ রাখে সে আল্লাহ নবীর দিনকে জিন্দা করতে গিয়া, কিন্তু ২ ফতে ফাও দিয়া সে দুর্বল হইয়া যায়। আমরা যদি স্বীকৃতি রেখে বাস্তবায়ন করতে পারি, মাদ্রাসার সার্টিফিকেট দিয়া, জানেন আপনারা আশ্চর্য হবেন, মাদ্রাসার সার্টিফিকেট দিয়া কোন কোন জেলা শহর আছে
মসজিদের চাকরি পর্যন্ত কই মাদ্রাসা সার্টিফিকেটটা দেয় না। এই শহরটা দূরে না, এই শহরটা আমাদের হবিগঞ্জ শহর। হবিগঞ্জ শহরে একটা মসজিদের ইমামতি নিয়োগ দিলে দাখিল খাবিল ফাজিলের সার্টিফিকেট আনতে হয়, কমির সার্টিফিকেটে কাজ হয় না, মসজিদের চাকরি লওয়া যায় না, মাদ্রাসার চাকরি অন্যান্য মসজিদের চাকরি লওয়া যায়, কিন্তু ফাউন্ডেশনের চাকরি, ইসলামিক ফাউন্ডেশনের চাকরি লওয়া যায় না। এইগুলি সরকারি অনেক মসজিদ আছে, পুলিশ বিভাগে মসজিদ আছে, আর্মি বিভাগে মসজিদ আছে, নৌবাহিনী, বিমান বাহিনী, স্থলবাহিনী, জলবাহিনী, প্রত্যেকটার মধ্যে মসজিদ আছে। এগুলির মধ্যে কওমি মাদ্রাসার সার্টিফিকেটটা চাকরি লইতে পারে না। তাইলে আমরা কি জাতের স্বীকৃতি পাইলাম? আর ভবিষ্যতে আমাদের ছেলেরা শেষ পর্যন্ত মাদ্রাসা চাইরা দিব। এজন্য মাদ্রাসার স্বীকৃতিটাকে এমনভাবে বাস্তবায়ন করা, এই সার্টিফিকেট দিয়ে মসজিদে চাকরি নিতে পারবে, এই মাদ্রাসা সার্টিফিকেট দিয়া আলিয়া মাদ্রাসা চাকরি নিতে পারবে, কওমি মাদ্রাসা তো লইতে পারবে। এই সার্টিফিকেট দিয়া সে ফাউন্ডেশনের চাকরি নিতে পারবে। এই সার্টিফিকেট দিয়া সে নৌবাহিনী, বিমান বাহিনী, যত বাহিনীর মসজিদ আছে, সরকারি মসজিদ, এটা দেখে চাকরি নিতে পারবে। আমরা আরো বাস্তবায়ন করব, এই সার্টিফিকেট দিয়া পুলিশের চাকরি নিতে পারবে, এই সার্টিফিকেট দিয়া সেনাবাহিনী তো ঢুকতে পারবে। এটা যদি আমরা না করে দিতে পারি, আমার বয়স কম হয়েছিল, 60-এর কাছাকাছি হয়ে গেছে, পরবর্তীতে এই সমস্ত মাদ্রাসায় থাকলেও কেউ পড়বে না। আর দুশ্মনরা মাদ্রাসা বন্ধ করার জন্য বহু প্রচেষ্টা করতেছে। এটা হবে, আমি সংসদে গেলে 1 নম্বরের কাজ আমার হবে এই সমস্ত আল্লাহর নবীর রক্তমাখা দিনকে কিভাবে জিন্দা করা যায়। 2 নম্বরে এই 2টা উপজেলাকে সাজাইয়া তোলা। ভাই 35 বছর ধরে ওয়াজ করি, মাদ্রাসা পড়াই, বেশ কয়েক বছর যাবৎ বুখারী শরীফের একটা অংশ পড়াই জান্নাত পাওয়ার জন্যে। আর শেষ বয়সে এমপি হইয়া সরকারের টাকা, জনগণের টাকা, ঘুষের টাকা পকেটে ঢুকাইয়া আমি জাহান্নামী হইতাম, এটা আমার পক্ষে সম্ভব না। আমার ভাই, সরকারে বাজেট 2টা উপজেলায় কম করে না। এই বাজেটের টাকা যদি পকেটে না ঢুকাই, পকেটে আমরা কর্মী যারা আছি, আমরা যদি না ঢুকাই, কর্মীর 1 নম্বর হলো হবিগঞ্জের আমার হুজুরকে 1 টাকা পকেটে ঢুকাইবেন আর আমাদেরকে ঢুকাইবার জন্য বলবেন না আমি 1 টাকা ঢুকাইবো না, আমার কর্মীরা 1 টাকা ঢুকাইবে। এই টাকাটা যদি আমরা 2টা উপজেলার রোড ঘাটে লাগাইতে থাকি, পকেটে ঢুকবে না, রোড ঘাটে ঢুকবে। আমার তো মনে হয় এমন কোনো গ্রাম বাকি থাকবে না 2 উপজেলায় যেই গ্রামে গাড়ি দিবে না, ইনশাআল্লাহ। এখন বড় কথা হইল, আমি আমার মুক্তির কথা শেষ করছি। এখন আমরা কাজ কেমনে চালাইতাম? আমরা প্রথমেই দেখেন, এটা নতুন একটা দল কোনো বেশি পুরানি আছিল, মাঝখানে থাইমা গেছি। আমি যখন এই ইঙ্গিত পাইছি, প্রথমে শুরু করলাম ইউনিয়ন কমিটি গঠন করা। বাহুবলে মোটামুটি একটা সাড়া পাইছি। ইউনিয়ন কমিটি গঠন করতে গিয়ে কর্মীরা করছেন, কিন্তু নবীগঞ্জে 13টা ইউনিয়ন, একটা পৌরসভা, বাহুবল থেকে ডাবল, সেখানে ইউনিয়ন কমিটি গঠন করতে গিয়া আমি নিজে প্রত্যেকটা ইউনিয়নে গিয়া ইউনিয়ন কমিটি গঠন করছি। এরপরে আমরা শোডাউন করছি। শোডাউনে আমরা যে নমুনা দেখাইছি, আল্লাহর মেহেরবানি, প্রায় 3.5 লাখ 4 লাখ টাকার মতো খরচা হয়েছে। কিন্তু এই শোডাউন আমরা হুজুর রানা হইয়া অন্য কোনো দলে করলে 10 লাখের নিচে করতে পারতাম। আমরা এমন শোডাউন করছি। হবিগঞ্জ জেলায় দেশ স্বাধীন হয়েছে পরে আমার মনে হয় এইরকম শোডাউন হবিগঞ্জ জেলায় কেউ কইরা দেখাইতে পারছে না। এরপরে 3 নম্বরে, 2 নম্বরে 1 নম্বরে ইউনিয়ন কমিটি গঠন করছি, 3 নম্বরে শোডাউন, 2 নম্বরে শোডাউন করছি, 3 নম্বরে 2টা উপজেলার বাজারের গণসংযোগ করছি। কিছু বাজার বাকি রয়েছে, এমন সময় গণসংযোগ সরকারের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। আর কিছু বাজার বাকি রয়েছে, এটা 4-5 দিন সময় পাইলে আমরা শেষ করে নিলাম। যাই হোক, 3 আমরা কাজের দ্বারাটা 1 নম্বরে ইউনিয়ন কমিটি গঠন করছি, 2 নম্বরে আমরা শোডাউন করছি, 3 নম্বরে আমরা বাজার গণসংযোগ করছি, 4 নম্বরে আমরা এখন শুরু করছি, আজকের থেকে শুরু, আপনাদের থেকে শুরু, আমার রুহানি বাবা, আমার হুজুরের গ্রাম থেকে, মসজিদ থেকে বরকতের জন্য শুরু করছি, যেটা কয় উঠান বৈঠক।